আবাস যোজনায় ঘর দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম রবিউল শেখ, বাড়ি মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রীর লোক বলে পরিচয় দেওয়ার অভিযোগ। কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে অভিযুক্তকে। আবাস যোজনায় ঘর দেওয়ার নামে প্রতারণা। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সন্তু, ঠিক কি অভিযোগ ধৃতের বিরুদ্ধে? একেবারে দেখো বিদ্যা, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর অফিস থেকে কল করছে এমনটাই জানিয়ে কিন্তু প্রতারণার অভিযোগ। এই অভিযোগ কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আসাননগর গ্রাম পঞ্চায়েতের নাইপুরা দুর্লভ পাড়ার বাসিন্দা অনন্ত মণ্ডল। তার কাছে একটি ফোন আসে গত 16ই জানুয়ারি। তিনি এক ব্যক্তি তাকে ফোন করেন। তিনি একেবারে জানান যে তিনি মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলছেন তাকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হবে, এবং সেই নিয়ে কিন্তু ফোনপের মাধ্যমে তার সঙ্গে 6,170 টাকা তিনি নেন। এবং যখন আবাস যোজনার নতুন এই যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে টাকা একেবারে অফিসে দিলেন, সেই টাকা যখন ঢোকে সকলের অ্যাকাউন্টে, সেখান তো দেখা যায় সেই ব্যক্তি কোনো টাকা পাননি। এরপরে কিন্তু ভীমপুর থানায় অভিযোগ দায়ের করেন, এবং ভীমপুর থানায় অভিযোগ দায়ের পর কিন্তু এই ঘটনায় পুলিশ তদন্ত নেমে পুলিশ কিন্তু এই যে রবিউল শেখ নামে এক ব্যক্তি, যিনি মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা, দৌলতাবাদ এলাকার বাসিন্দা, তাকে কিন্তু আটক করেছে, গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে ব্যক্তির অভিযোগ, অর্থাৎ অভিযোগের ভিত্তিতে যখন আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে যে ফোনের সূত্র, সেই ফোনের সূত্র ধরে কিন্তু তাকে তার হদিশ পায় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা যে একেবারে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন করছে, সেইভাবে জানিয়ে এই প্রতারণার যে ছক, সেই ছকের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হবে। অভিজ্ঞতা। ধন্যবাদ সন্তু তোমাকে। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে অর্থ দাবি করে, তাহলে সরাসরি আপনারা থানায় জানান, আমরা তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব। আজ এমনই একটি বিশেষ ঘটনা আপনাদের সামনে বলতে চাই। গত 29/1/2026 তারিখ নাইকুড়া দুর্লাভপাড়ার এক ব্যক্তি আমাদের নিকট অভিযোগ জানান যে তিনি 7-8 মাস আগে বাংলার আবাস যোজনা সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন, এবং এই প্রকল্পের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গত 16/1/2026 তারিখে এক ব্যক্তি ওই দুর্লভপাড়ার ওই অনন্ত মণ্ডল নামে যে ব্যক্তি, তাকে ফোন করে বিষয় জানান যে তিনি দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসের লোক, এবং এই যে প্রকল্পের যে আর্থিক অনুদান পাওয়ার জন্য তাকে তিনি কিছু অর্থ দাবি করেন। এবং এই উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল রাতে থানা সেক্রেটারি শাকিল বাবু এবং অন্যান্য ফোর্সরা মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অধীন একটি গ্রামে হানা দেয় সংশ্লিষ্ট থানার সাহায্য নিয়ে, এবং সেই ব্যক্তিকে, প্রতারককে আমরা গ্রেপ্তার